তাহলে আমার শুরুতে নিয়ে শুরু করছি আগের ভিডিও, তারপরে পরবর্তী কিছু অংশ ছিল। তো মোটামুটি ঘটনাপ্রবাহ সেদিকে যাচ্ছে। তো এখন ইয়েমেনিরা যদি আমরা দেখি, ইয়েমেনিরা কিন্তু গরিব, তারা মূলত গরিব, কিন্তু তাদের কিছু কিছু সংগঠন আছে মোটামুটি তাদের যে আদর্শ, তারা কিন্তু গরিব, তারপরেও তাদের যে আদর্শ, তাদের যে জজবা, তাদের যে কোর মূল, তাদের যে নীতি, যদি একটু তাদের দিকে খেয়াল করি আমরা বুঝতে পারবো। যদিও আমাদের এখানে আকিদা টাকিদা করে বিভিন্ন রকম ভাবে মানে ল্যাজে গোবরে করে ফেলেছে, মানে কি বলবো, এটা সেটা আকিদা টাকিদা ঢুকিয়ে মোটামুটি নিজেরাই এখন বুঝতে পারছে না কোন দিকে যাবো, নিজেরাই এক জায়গায় করতে পারছে না। একটা ব্রিগেডের হবে, সেখানে তারা বলছে, ও ও বলছে এই, ইত্যাদি ইত্যাদি। এই তুই দালাল, এই সে কটা কথা বলবো, আমি তো দেখি সোশ্যাল মিডিয়ায় এদের বাগ বিতণ্ডা দেখে মনে হয় কিছুই করার নেই। যারা ভালো মানুষ আছে, যারা মুত্তাকি মানুষ আছে, তারাও কি করবে? তো ইয়েমেনিদের যদি দেখা হয়, তারা তো দক্ষিণে মানে মধ্যপ্রাচ্যের একদম দক্ষিণের দেশ, আফ্রিকার কাছাকাছি দেশ, কিন্তু উপরে যে সৌদি আরব, তাদের কিন্তু কোটি কোটি টাকা, তারা পেট্রো ডলার ওই মানে পেট্রোল বিক্রি করে ডলারের বিনিময়ে, মানে পেট্রোল, তারা পেট্রোল মানে সোনা, তরল সোনা, সেটা দেয়, কাগজ কিছু কাগজ নেয়, মানে কাগজের বিনিময়ে সই করে দিল একজন, এইটা টাকা, ওর বিনিময়ে তারা নেয় কি সোনা, তরল সোনা। কত বড় মূর্খ বুঝতে হবে। যদিও এটা দোষ তাদের না, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে এবং অনেকেই মানে আমাদের থেকে তুলনা করে অনেক হাই লেভেলের লোক আছে, কিন্তু তাদের কিছু বলতে পারবে না। মানে শাসক বা যারা শাসন করে, দেশ শাসন করে, তাদের এমন ভাবে তারা তাদেরকে মানে সাইলেন্ট করে রেখেছে, তাদের কথা বলার ক্ষমতা নেই। আমরা তবুও আমাদের দেশের স্বাধীনতা, স্বাধীন দেশে অনেক কথা বলতে পারি, কিন্তু তাদের পরিস্থিতিটা এমন। আসলে তো তারা ট্রাইবাল, মানে গোষ্ঠীগত, যারা গোষ্ঠীর মোড়ল যেটা বলবে, হেড যেটা বলবে সেটাই। তো তারা কথা বলতে পারে না, বা কথা বললেও মোটামুটি শিরোচ্ছায়, এরকম একটা বিষয়। তো যাই হোক, সৌদির কোটি কোটি টাকা তারা শুয়ে আছে, টাকায় শুয়ে থাকে। টাকায় বলতে তারা যে মানে তেল বিক্রি করা টাকা, তেল তো আর মানে করতে হয় না, মানে চাষ করতে হয় না, চাষ করে, সবজি চাষ করে, বিভিন্ন ভাবে চাষ করে, কেউ ব্যবসা করে, কষ্ট করতে হয়, কিন্তু কষ্ট করার ব্যাপার নেই, মাটির তলায় আছে, তোলো, বিক্রি করো, টাকা আসলো, সোজা হিসাব। তো তাদের আরাম আয়েশ, তারা যে এসির মধ্যে থাকে, তো সেখানে ইসলাম কিন্তু বেঁচে থাকে এরকম আনন্দে, খুব ভালো জায়গায় কিন্তু ইসলাম বেঁচে থাকতে পারে না। ইসলাম বেঁচে থাকে কষ্টের জায়গায়। আমরা যদি একটু পিছনের ইতিহাস দেখি, রাসূলুল্লাহর আমলে বা উনি যেভাবে দেশ চালিয়েছিলেন ওনাদের মসজিদুল নববী থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যেভাবে দেশ চালিয়েছিলেন, আলী দেশ চালিয়েছিলেন, তাদেরকে দেখো। রাসূলুল্লাহ খুব রাগ করেছিলেন, কোন একটা সাহাবী, আমি নাম মনে আসছে না, তো সে একটা দালান মানে ঘর করেছিল, বেশ উঁচু ঘর আর কি। তো রাসূলুল্লাহ অনেক রেগে গেছিল তার উপরে। তো এইগুলো কি মানে বোঝার আছে এখানে, যারা বোঝার তারা বুঝবে, এবং যারা এই যে গণতন্ত্রবাদী, এই যে পুঁজিবাদী সমাজে যারা পুঁজিবাদ 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 গণতন্ত্রবাদ, তারা এগুলো বুঝবে না। তারা খালি পুঁজিবাদের দিকেই ছুটবে, এবং পুঁজিবাদী করে তারাই সমষ্টিগত একটা হয়ে তারাই যেটা করবে সেটাই সবাইকে মেনে নিতে হবে, মানে একটা সিস্টেমকে ভেঙে দেওয়া, ইনডাইরেক্টলি আঘাতটা কোন দিকে করা, মানে রবের উপরে আঙুল তোলা। যদি একটু বুদ্ধি খাটিয়ে বোঝা যায়, এটা সিম্পলি বুঝতে পারবেন। মরহুম আমার দাদু, উনি গল্প করেছিলেন যে সেই মানে এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে, তখন তো এখন যেরকম 2025-26-24-25 সাল এখন, তো তখন তো 2000 না, তারও আগে 1970-80 সালের কথা বলছি, বা তারও আগে সম্ভবত। তো তারা কি মানে
তারা মাল নিয়ে, মোট বলতে বাজরা, মাথায় বাজরা নিয়ে অনেক দূর, জায়গাটার নাম কি বলছিল আমার মনে আসছে না, তো উনি গল্প করেছেন যে মানে অনেক ওরকম একটা জায়গায় গিয়ে সে মাল বিক্রি করতো, মানে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে, মাথায় বাজরা করে উনি প্রায় 30-40 কিলোমিটার পাড়ি দিয়ে কোন একটা জায়গা, আমার জায়গাটা মনে আসছে না, তো সেখানে গিয়ে তারা মাল বিক্রি করে আবার বাজার টাজার করে আনতো। এটা একদিন নয়, একদিন আমি যদি আপনাকে বলি করবেন, ঠিক আছে, খুব কষ্ট করে করবেন, কিন্তু এরকম না, প্রায় 12-13 বছর প্লাস। তো এই যে কষ্ট করেছিল সেই তারা, এখনকার যারা সমাজ, আমাদের মতন যারা সমাজ, এখন সব ফ্রি ফায়ার খেলে, এই মার মার মার, এই কর, তাদের সময়টা কেমন গেছে আর আমাদের সময়টা কেমন যাচ্ছে একটু ভাবো, একটু দিমাগ খাটাও, বুঝতে পারবে। এখনকার ছেলেপিলে ফ্রি ফায়ার খেলে অনেক বড় বড় স্বপ্ন দেখে যে ফ্রি ফায়ার খেলবো আর বিশাল বড় বড় স্বপ্ন, এই করব সেই করব, গাড়ি ঘোড়া এই সেই বিশাল কিছু এলাহি কাণ্ড করব। কমফোর্টেবল জায়গায় থেকে পৃথিবীতে এমন একজনের নাম বলো যে বিশাল কিছু করতে পেরেছে, বিশাল বড় হতে পেরেছে? কখনো হওয়া সম্ভব না। কুড়েমি করে কখনোই বড় কিছু করা সম্ভব না। এবারে হ্যাঁ, কথা আসে, সবাই, অনেকে স্বাস্থ্যগত সমস্যা, শারীরিক দুর্বলতা, যার জন্য অনেকে চাইলেও করতে পারে না, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা ভালো স্বাস্থ্য, যাদের ভালো আছে, যারা সুস্থ এবং পাগল নয়, অ্যাকচুয়ালি মাইন্ড একদম ক্লিয়ার মাইন্ড, বোঝার ক্ষমতা আছে, তারাও যখন এইসব গেমের মাধ্যমে মানে কি, মানে বোকা একটা অবলা পাগল টাইপের তৈরি করে দিচ্ছে। এইসব যে গেমগুলো বানানোই হয়েছে টার্গেট করে, এর একটা ইতিহাস আছে। তো তারা মনে করে কি গেম টেম খেলে যখন পুরো একটা ভালো প্লেয়ার হবো, পুরো প্লেয়ার হবো, সেখানে ইউটিউব করবো, ইউটিউবে লাখ লাখ ভিউ হবে আর কোটি কোটি টাকা ইনকাম হবে, এরকম। কিন্তু আসলে কি হয় না, ওটা বাজে ভাবনা, বাজে চিন্তা। তো আমি অনেক ছেলে এরকম, মানে তারা খেলে, আমি জিজ্ঞাসা করি, তো তাদের কি মানে এইমটাই যেন এরকম, মানে এরকম একটা কিছু ইউটিউব করে একটা বিশাল ইনকাম করবে এই সেই। আর জ্ঞানহীন মানুষ, যারা জ্ঞান নেই, তারা অনেকটা মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নেই, তো ইন্টারনেট না থাকলে মোবাইল কি? এখনকার একটা বাচ্চা ছেলেও জানে, বাচ্চা কাচ্চাও জানে যে ইন্টারনেট যদি বা না থাকে সে মোবাইলটার কোনো দাম নেই। মোবাইল আছে, কি হবে মোবাইলে? তো এই বাবা মা করবে, মোবাইল ফোনটা কথা বলতে পারবে, কলিংটা হবে, ইনকামিং কলটা হবে। তো মোটামুটি 8,000 মতো টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? আমি দেখলাম হঠাৎ করে টুইটারে গিয়ে 8,000 তোমার টুইটারের অ্যাকাউন্ট ব্যান, কি উইথ হেল্ড না কি একটা লেখা ছিল, যাই হোক। তো কেন করেছে? টুইটারে মানে গদি মিডিয়া দেখতে বাধ্য করার জন্য। আর গদি মিডিয়ায় কি দেখি, ওই ময়ূক রঞ্জনকে দেখি, এই সে যা করে, তার কি বলবো, মানে বলা ঠিক না, কোনো পাগলও যদি এরকম করে পারা যায়। একটা মানুষকে কোন একটা খবর জানানো খুব ইম্পর্টেন্ট না? কখন কি হচ্ছে, দেশের কি অবস্থা হচ্ছে, খবরটা কেন মিডিয়া কেন করা হয়েছে? একটা দেশের মানুষ কোথায় কি কখন কি ঝামেলা হবে কি না হবে সেই সব একটা বিষয়ে আগাম বোঝার জন্য, যাতে করে আগাম একটা চিন্তা ভাবনা করা যায় যে কোথাও একটা অশান্তি হতে পারে, তাহলে সেখানে আমি যাব না, বা কিছু মাল কিনবো না, বা কিছু এরকম একটা কোনো বিষয়। কিন্তু সে যেটা করে এত লজ্জাজনক বিষয়, যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু সেটাই কি আমাদের ইনডাইরেক্টলি দেখানোর জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং সত্য খবর যদি দেখতে যাই সেটাকে ব্যান, দেখা যাবে না। এখানে সত্য খবর বলতে তারাও যে সব সত্যি কথা বলে এরকমও বিষয় না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা পাওয়া যায়। মাস্টার ক্লাস পিএইচডি পাস করা একজন ডাক্তারকে বহিষ্কার করেছে আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে। তার দোষ কি ছিল? তার দোষ, সংবিধানে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা মৌলিক অধিকার, তারপরেও তাকে মুখ বন্ধ করা হয়েছে। যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে,